চাকরির বয়স 10 বছর হয়ে গেল, অথচ কোনো প্রমোশন পাইলাম না। খালি গোয়েন্দাগিরি করে স্মারক দিছে চোরের খবর, আর স্যার ছেলে ধরে লে যায় নিজেই প্রমোশন লিছে। না, এবার আর স্মারক খালি খবর দিব না, এবার ধরার সময় আমি নিজে উপস্থিত থাকবো। থাকে এবার আমার প্রমোশন লেওয়া লাগবে। ইনকে পাগলার লাগান থাকতে থাকতে আমাকেও আর ভাল লাগে না। মাইনছে এসে লাত্তি দেয়, ঘুষি দেয়, কিছুই করার পাই না। নিজের যে একটা ক্ষমতা আছে সেটা যে দেখামো সে উপায়টা পর্যন্ত নাই। অবশ্য প্রমোশনটা হলে আর ইল্লে পরে থাকা লাগবে না। শুনলাম সন্ধ্যের সময় ওই বিলের ধারে দেখি চোরা কারবারি করে। যাই তো আজকে আগে দেখি কথাটা ঠিক নাকি। এ সত্যি তো, ওদি দুইজন চোরা কারবারি করিচ্ছে। যাই যাই এখনই যাই অফিসের থেকে ফোর্স নিয়ে আসি। ফোর্স নিয়ে এসে আবার স্যারের সাথে হামো থাকবো, থেকে একসাথে ধর্ম। স্যার তাড়াতাড়ি ফোর্স রেডি করেন, বিলের ধারে যাওয়া লাগবে। হ্যাঁ কও কি বিলের ধারত কে যাবো? পাগল সাথে থাকতে থাকতে দেখিচ্ছি তোমার মনটাও পাগল হয়ে গেছে। তোমার যাওয়ার ইচ্ছা হয় তুমি একলাই যাও, আমার হলে বিলের ধারত যাওয়ার দরকার নেই। আসল খবর পাইলে তো লাভ দিয়ে উঠবেন হিনি। স্যার বিলের ধারত মাদক চোরা কারবারিরা একসাথে হসে দেখে আসলো। ওটি আজকে নিশ্চয়ই কিছু হচ্ছে স্যার। এখনই গেলে হাতে হাতে ধরা যাবি, না হলে বিরাট লস হয়ে যাবি স্যার। স্যার আপনি ফোর্স রেডি করেন, আমি পোশাক বদলে আসিচ্ছি। তুই যা রেডি হবার, যে সুন্দর একটা খবর দিছু প্রমোশন আমার ঠেকাই কেডা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমি আমাকে সব রেডি করিচ্ছি। কি ব্যাপার স্যার খারাই গেল কুটি, এখনই এটি থুয়ে গেনু। স্যার কি বাথরুমত গেল? স্যার কুটি আপনি তাড়াতাড়ি বাড়ান, আমি রেডি হয়ে যাচ্ছি, তাড়াতাড়ি যাওয়া লাগবি। কি রে কোনো সারা শব্দ নাই, কিছু নাই। অফিসে তো দেখি ফোর্স কম। স্যার কি তাহলে সত্যি সত্যি চলে গেল নাকি? আজকে তো হাতে নাতে ধরছি, আমার প্রমোশন ঠেকাই কেডা। স্যার স্যার আমাকে ধরছেন কৃষক, আর আমাকে মারিচ্ছেনই বা কৃষক। তোর পিছে 10 বছর হলে লাগে আছি, আর তুই করছু তোক ধরিচ্ছি কৃষক। স্যার এটা না আমি হাওয়া খাবার যাচ্ছি, আর আপনি আমাকে ধরে নিয়ে যাচ্ছেন মানে? তুই আমার সাথে চ, তোকে এসির হাওয়া খিলামো। স্যার এটা কোনো কাম করলেন? আমাকে তুই একলাই স্মাগলার ধরে নিয়ে আসলেন। আপনি জানেন না কতদিন ধরে এই চোরেগের ধরার জন্য আমি ছদ্মবেশে পাগলার লাগান হয়ে আসলো। এখন আমাকে তুই আপনি একলাই গেলেন, আর প্রমোশনটাও একলাই নিবেন। কামটা কি ঠিক হলো স্যার? আরে তুমি কথা উল্টাচ্ছ কে? তুমি কলে তাড়াতাড়ি যাওয়া লাগবে, ওই জন্য আমি তাড়াহুড়ো করে গেছি, আর এখন তুমি কথা উল্টাচ্ছ। তুমি এখন যাও তো এর থেকে, আমি একলা ধরছি, আমার একলাই ক্রেডিট, তোমার ঠিক কোনো দাম নাই। বুঝতে পারছি আমার এর থেকে চলে যাওয়া লাগবে, তারপরে একলা একলা কত প্রমোশন পান সেটা দেখ মহিনী। স্যার আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি কে? এটি কি আছে তোমার? স্যার আমি আর রুটি চাকরি করবো না, আমাকে অন্য রুটি ট্রান্সফার করে দেন, না হলে আমি চাকরি ছাড়িয়ে দেবো কলে। কে? তোমার ওটি চাকরি করতে কি সমস্যা হচ্ছে? স্যার 10 বছর যাবত ওই এলাকার মাদক চোরা কারবারি করে ধরার জন্য আমি পাগলা সাজে ঘুরে বেড়াচ্ছিলাম। উঠ করতে যখন পাইলাম তখন থানার যাই বড় সারক করলাম, স্যার আপনি ফোর্স রেডি করেন, আমি রেডি হয়ে আসি। আমাক ফাঁকি দিয়ে তাই যাই একলাই সবগুলো আসামি ধরে নিয়ে আসলো। এখন শুনি তার নাকি আবার প্রমোশনও হচ্ছে। তাহলে আমার এত খাইতে লাভ কি হলো স্যার, আপনিই কন। ও আচ্ছা এই কাহিনী। ওর বিরুদ্ধে এগুলো রিপোর্ট আমি আর আগেও পাইছি, এবার আর ছাড়া যাবি না। তুমি টেনশন করো না, তুমি নিশ্চিন্তে চলে যাও। আর কার প্রমোশন হবি কার ডিমোশন হবি সেটা তোমাকে হাতত চিঠি চলে যাবে হিনি। আচ্ছা স্যার আমি গেনু তাহলে আজকে। আরে তোমার তো সাহস কম লয়, তুমি আমার চিরত বলছ? তোমার তো সাহসের তারিফ করা লাগে। দাঁড়াও, ডিআইজি স্যারক আগে কই। স্যারের কাছে যাবেন? তা কতদিন যাবেন? কালকেই যাবো। কালকে যাবেন? আজকেই যান, এখনই যান। তার আগে না আপনি টেবিলের পর যে সিটিটা আছে সেটা না পরে দেখেন। ইয়ে মানে স্যার এটা কি হয়ে গেল? কি আর হবি, যেমন কর্ম তেমন ফল।
স্যার স্যার আপনি হামাক প্রমোশন না দিয়ে হক প্রমোশন দিলেন। কাম করল আমি আর প্রমোশন পেলে ওই উল্টা আরো হামাক ডিমোশন করে দিয়েছেন। এটা আপনার ক্যাঙ্কা বিচার স্যার। তোমাকে যে চাকরির থেকে সরায়নি এটা তো তোমার 14 পুরুষের সৌভাগ্য। কে স্যার আমি আবার কি করলো? তাহলে দেখেছি ভালো কামের কোনো দাম নাই। শোনো, এত বড় পোস্টার আমাকে এমনি এমনি বসায়নি, কে কি কাম করিচ্ছে সব কিছু নজরদারি আমি করি। তুমি যে প্রমোশনের আশায় তোমার জুনিয়রের সাথে বাটপারি করছো, অথচ তোমার ওই জুনিয়র বছরের পর বছর অগ্রে পিছনে লেগে আসলো এই সুযোগের জন্য। এবারের মতো তোমাকে মাফ করে দিলাম, এরপরে যদি আর কোনোদিন এই রিপোর্ট পাই তোমার কিন্তু সেদিনই চাকরি শেষ। আমাদের ভিডিও দেখে আপনার যদি মনে হয় এই ভিডিও দেখে অনেকের মনের পরিবর্তন হতে পারে, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে কোনো একজন মানুষের সামান্যতম পরিবর্তনও যদি হয়, এই জন্য আপনিও কিন্তু পুণ্যের ভাগীদার হবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বগুড়ার আড্ডা পেজকে লাইক দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।